মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। গতকাল সেখানকার চিকিৎসকরা জানান, আইসিইউতে থাকা ৩ জনের অবস্থা অপরিবর্তিত। অবস্থার অবনতি হওয়ায় এক শিশুকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিন্টু, কেমন দেখছেন পরিস্থিতি, জানাবেন। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা আহতদের সুচিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং ২১ জুলাই যে মাইলস্টোন ট্র্যাজেডি এরপর থেকে সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু এরই মধ্যে কিন্তু একে একে ৩৪টি প্রাণ ঝরে গেছে এবং প্রথম দিন ঘটনার দিনে ২০ জন মৃত্যু হয়েছিল এবং এরপরে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত ৩৪ জনের প্রাণ ঝরে গিয়েছে এবং এর মধ্যে বলা কিন্তু আসলে বেশিরভাগই শিশু। এর মধ্যে ২ জন শিক্ষক রয়েছেন এবং এখন সর্বশেষ যে তথ্য, সেই তথ্য অনুযায়ী এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৩ জন চিকিৎসা নিচ্ছেন এবং এছাড়া আরও কয়েকটি হাসপাতাল মিলিয়ে মোট প্রায় ৪৫ জন এখন চিকিৎসা নিচ্ছেন এবং এরই মধ্যে বলা যায় যে দেশীয় চিকিৎসকদের পাশাপাশি বিদেশি, বিশেষ করে সিঙ্গাপুর, ভারত এবং চীন থেকেও কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন এবং তারাও চিকিৎসা এবং পরামর্শ দিয়ে গেছেন এবং চিকিৎসার যে কোনো ত্রুটি সেটি নাই। কিন্তু যেহেতু বার্ন এবং অনেকের ৪০-৫০ ভাগ পর্যন্ত পুড়ে গিয়েছে এবং তাদের যে চিকিৎসার মধ্যেও কিন্তু আসলে কয়েকটি প্রাণ ঝরে গিয়েছে। তবে আজকে যে আর কিছুক্ষণ পরে হয়তো বা ১২টার পরে যে আপডেট ব্রিফিং হলে সেটি আমরা হয়তো আজকে যে তথ্য, সেই তথ্য আমরা জানাতে পারবো। এখন পর্যন্ত আসলে গতকালকের যে তথ্য অনুযায়ী ৩৪ জনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এবং ৪৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৩ জন চিকিৎসা নিচ্ছে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো সর্বশেষ তথ্য মাইলস্টোন ট্র্যাজেডির।